দক্ষিণেশ্বরে ভরা মেট্রো স্টেশনে কুপিয়ে খুনের ঘটনা আর সেই ছাত্র খুনে ব্যবহৃত অস্ত্র এবার উদ্ধার করা হলো অভিযুক্তের বাড়ি থেকেই। অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। সরাসরি কথা বলবো সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আর কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? জানা যাচ্ছে যে এই মুহূর্তে যে খবর যেটা হচ্ছে গতকাল রাতে অভিযুক্ত রানা সিংকে নিয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ তার বাড়ি যেটা বরানগর থানার অন্তর্গত কালাকারপাড়া সেখানে নিয়ে যায় এবং সেখান থেকে ধারালো অস্ত্র, যে অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছিল মনোজিৎ যাদবকে, সেই রক্তমাখা ছুরি এবং রক্তমাখা স্কুল ব্যাগ উদ্ধার হয়েছে। এবং আজকে এই মনোজিৎ যাদবকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ। কেন পুলিশ মনে করেছে যে কী কারণে মনোজিৎ যাদবকে এভাবে মেট্রো স্টেশনের মধ্যে নৃশংসভাবে খুন করলো রানা সিং। আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রয়েছি। ক্যামেরাম্যান কৌশিক কর্মকার তোমাকে ছবিটা দেখাচ্ছে যে কড়া নিরাপত্তার চাদরে আজকে মুড়ে ফেলা হয়েছে। কেননা যে প্রশ্ন উঠেছিল যে মেট্রো রেলের নিরাপত্তা নিয়ে, যে কি করে ধারালো অস্ত্র নিয়ে স্কুল ব্যাগে করে সে শ্যামবাজার থেকে সফর করে প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বরে এসে পৌঁছলো, অর্থাৎ সেই প্রশ্ন যখন উঠেছে, অর্থাৎ যে ব্যাগ পরীক্ষা নিরীক্ষার বিষয়টি যাত্রীরা যারা জানাচ্ছেন যে সেটা নিয়মিত হতো না, কিন্তু আজকে এই মুহূর্তে যে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে এবং যারা যাচ্ছেন তাদের প্রত্যেকটা ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। অর্থাৎ যে মেট্রোর যে সুরক্ষা সেটা সুনিশ্চিত করার প্রক্রিয়া আরপিএফের তরফ থেকে করা হচ্ছে। অন্যদিন যেটা দেখা যায় যে ব্যাগ ঠিকমতো পরীক্ষা করা হয় না, কিন্তু আজকে দেখা যাচ্ছে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। যে আপনারা এই ব্যাগটা একটা কথা, হ্যাঁ এটা আমি ডিফেন্সে চাকরি করি একটা, হ্যাঁ না না আমাদের এতে ডিফেন্সে তো সেই জন্য। অর্থাৎ আজকে দেখা যাচ্ছে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। আর গতকালকে যে ঘটনা ঘটেছে তারপরে আজকে ব্যাগ, হ্যাঁ দারুণ হচ্ছে, দারুণ কি হতো তো চাকরি দিচ্ছে না তো, হতো আগে তো হতো। আচ্ছা, দেখা যাচ্ছে যে দিদি আপনি তো ব্যাগ, সরি ভুল, তোমার কি পরীক্ষা? না আমি প্রথম এসেছি। যাত্রীরাও ঠিকমতো বলতে পারছেন না যে আজকে যেভাবে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে, যে সমস্ত যাত্রীরা আসছেন তাদের ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। আপনারা কি রোজ যান এখানে ব্যাগ পরীক্ষা করা হয়? হ্যাঁ এখানে করা হয়। কাল একজন ছুরি, আমি তো ওই সময় ছিলাম না, আমি অফিস ছিলাম, আমি পরে জানতে পেরেছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে আজকে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে। মেট্রো স্টেশন করা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। গতকাল যেখানে ঘটনা ঘটেছে এই টিকিট কাউন্টারের সামনে এক সহপাঠীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে, তারপর তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপর রাতেই হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় রানা সিংকে। রানা সিং বিহারের বেগুসরায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল বাবা মা এবং বোনকে সঙ্গে নিয়ে। হাওড়া স্টেশনে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে এক কিশোরীকে উত্ত্যক্ত করা নিয়ে গণ্ডগোল। এর আগেও 10 তারিখে দুদল বন্ধুর মধ্যে একটা গণ্ডগোল হয়েছিল, মারপিট হয়েছিল। তারপরে গতকাল শ্যামবাজার মেট্রো স্টেশন থেকে গণ্ডগোলের সূত্রপাত এবং তারপরেই এই দক্ষিণেশ্বর স্টেশন অর্থাৎ প্রান্তিক স্টেশনে এসে এই টিকিট কাউন্টারের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় মনোজিৎ যাদবকে। আর এই ঘটনায় রানা সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র এবং তার রক্তমাখা স্কুল ব্যাগ তার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। ধন্যবাদ। প্রাইমারি যে এখন পর্যন্ত জানতে পারলাম কি এই যে একিউজ আছে এর বন্ধুর যে আছে ওর বান্ধবী সঙ্গে এই যে ডিজিজ ওর একটু বন্ধু আছে, ওরা একটু টিজিং করেছিল কিছুদিন আগে শিক্ষক দিবস থেকে নিয়ে। ওটাই নিয়ে 10 তারিখে এদের মধ্যে মারপিটও হয়েছিল। ওটাই ঘটনা আজকে। একিউজ আছে ও মেনলি একাই ছিল, ওর সঙ্গে ওর 2 বন্ধু ছিল, কিন্তু ওর ঘটনার সঙ্গে ডাইরেক্ট এরা সব পরীক্ষা দিয়ে আসছিল। এরা তারপরে টিকিট কাটানোর পরে ওয়েট করছিল ওখানে। ওই যে বান্ধবীকে নিয়ে যে আমি বললাম কিছুদিন আগে হয়েছিল, ওটাই নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। ওটাই ওখানে একটা ধস্তাধস্তি টাইপের হয়েছে। তারপরে ওটা কন্টিনিউ করে দক্ষিণেশ্বর मतलब মেট্রোতে আসলো যাতে করে কথা